नमस्कार बंधुरा प्रियंका बेंगली ब्लगे तुम्हादेर आरो एकबार स्वागत शुभेच्छा और भालोबासा। आज चले एलाम आरो एकटा ब्लग भिडियो निये। और देखो अन्य दिनेर मतो रान्ना किंबा अन्यान्य भिडियो नय, एकदम अन्यरकम आजके भिडियोटा। सम्मेलन अनेकेई जानो आमादेर बांगालीदेर अनेक रकमेर अनेक ठाकुरेर सम्मेलन हय और आज के सेई रकमई सरस्वती सम्मेलन, जेहेतु सरस्वती पूजा किछुदिन आगे गेलो और तार सम्मेलन हच्छे एखन। ताई आमी सरस्वती सम्मेलनटी 3टी पर्व करेছি और आजके प्रथम पर्व। तो चलो प्रथम पर्व शुरू करी। कटा ठाकुर एसेছে और केमन ठाकुर देखते लेगेছে सेटा तोमाদের साथे शेयर करब। तो देखो बंधुरा এই चले एलाम प्रथम ठाकुर। देखो एकदम अन्यरकम यूनिक भावे এই প্যান্ডেলটা, अपरন্ত ठाकुरेर डिजाइनटाও खूब सुंदर करेছে, एकदम अन्यरकम। रवींद्रनाथ ठाकुर रयेছে, रवींद्रनाथ ठाकुर जेहेतु बई पढ़े সেই হিসেবেই रवींद्रनाथ ठाकुर रयेছে और सरस्वती माँ सामनेই बसे আছে। और देखो এই একটা देवी खूब सुंदर भावे সাজিয়েছে। देखो একজন মহিলাকে কোলে রেখেছে আর অন্যান্য লোকও রয়েছে, একদম ইউনিক ভাবে তুলেছে, খুব সুন্দর। আর এখানে দেখো অনেক কিছু লিখে রেখেছে, স্বরবর্ণ অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণ লেখা রয়েছে আর তার মাঝে দেবী বসে রয়েছে, খুব সুন্দর এখানে তুলে ধরেছে। তোমরা স্কিপ না করে দেখতে থাকো, পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে বন্ধুরা তোমাদের। আর শুধু দুটো ঠাকুর নয়, অনেক ঠাকুর রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে। আরও ভিতরে অনেক অনেক সুন্দর দেবী রয়েছে, সেটা তোমাদের সাথে তুলে ধরবো। তো দেখো বন্ধুরা এই একটা রয়েছে, এই ঠাকুর একটা ভীষণ সুন্দর। দেখো এই দেবী মায়ের মুখশ্রীটা খুব সুন্দর করেছে, জাস্ট ওয়াও, আমি বলেই বোঝাতে পারবো না। যার সামনাসামনি আমি দেখেছি তো ভীষণ সুন্দর, আমি তুলে ধরেছি তোমাদের কাছে। কতটা ভালো লেগেছে ঠিক বলতে পারবো না, বাট আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে। সত্যি এই দেবী মার রূপটা ভীষণ সুন্দর, মুখশ্রীটাও ভীষণ সুন্দর করেছে। আর দেখো এখানে হরিণ করেছে, হাঁসটাও করেছে, এছাড়াও সাইডে অনেক সুন্দর করে পেন্টিংও করেছে, ভীষণ সুন্দর। আর এই দেখো আরেকটা দেবী প্রতিমা, এখানটা প্রচুর ভিড়, তাই আমি সামনে গিয়ে যেতে পারছি না, দূর থেকেই আমি এটা তুলেছি। দেখো তোমরা এটা হচ্ছে দেবী প্রতিমা বসে রয়েছে সরস্বতী মা, তার উপরে দেবী মার হাতে অনেক কিছু রয়েছে, মেয়েদের কসমেটিক, যেগুলো তুলে ধরেছে। আর এই দেখো আরেকটা প্রতিমা, দেখো একদম ইউনিক, খুব সুন্দরভাবে পাহাড় গুহা রয়েছে। এছাড়া অনেক সুন্দর করেছে, এটা আমি সামনে যেতে পারছি না, একটু পরেই যাব। তোমরা দেখতে থাকো স্কিপ না করে, তাহলে অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখতে পাবে। সামনে যেয়ে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো বন্ধুরা এইটাই শেষ নয়, এখনও অনেক রয়েছে প্রতিমা, এখনও আসছে প্রতিমা, আস্তে আস্তে অনেক আসছে। তোমরা দেখতে থাকো স্কিপ না করে, তাহলে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এটা রয়েছে আরও সুন্দর, ভীষণ ভিড় বুঝতেই পারছো, তাই এখন আমি সামনে কি যেতে পারছি না, তবে ওগুলো লাস্টের দিকে আমি দেখাও তোমাদের সাথে শেয়ার করব। আরও রয়েছে প্রতিমা এখানে খুব সুন্দর সুন্দর, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করি। এই দেখো বন্ধুরা এই একটা প্রতিমা ভীষণ সুন্দর, দুপাশে পরী রয়েছে আর সাজিয়েছেও খুব সুন্দর। এছাড়াও অনেক রকমের প্রতিমা রয়েছে, ডেসলাইট প্রতিমা রয়েছে, এছাড়াও রয়েছে সোলার, আরও অন্যান্য রয়েছে, সুজিরও প্রতিমা রয়েছে, সেটা তোমাদের সাথে এক এক করে সব তুলে ধরবো। তোমরা তাই স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই দেখো বন্ধুরা এই একটা প্রতিমা, দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে সাজিয়েছে, ভীষণ সুন্দর। আর ড্রাগের নিশা সর্বনাশ সেটা লিখেছে, দিয়ে এটা তুলেছে। আর এই দেখো এই একটা প্রতিমা, ভীষণ ভিড়, সবাই ফটো তুলছে, তাই আমি চেষ্টা করছি অনেকটা ভালো করে তোলার, বাট মোটামুটি করেছি। আর এটা আপনাদের বলবেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই দেখো এটা ব্রহ্মা বিষ্ণু সমস্ত দেবীরা রয়েছে, নারায়ণ কৃষ্ণ। এই একটা দেখো রয়েছে হাঁস দুটো, সরস্বতী, পেছনে পেন্টিংগুলো দেখো ভীষণ সুন্দর, জাস্ট ওয়াও। এই দেখো গরু রয়েছে, হাঁস, এছাড়া গ্রামের মানুষ, দেখো পাহাড়ি এলাকা তুলেছে,
ভীষণ সুন্দর। এর দুপাশে ঠাকুর রয়েছে, এই পাশে আর সে পাশে। যাই হোক বন্ধুরা, আমি দুপাশেই দেখানোর চেষ্টা করছি তোমাদের সাথে যেতে যেতে। আর এই দেখো প্রতিমা একটা বসে আছে, বীণা বাজাচ্ছে। খুব সুন্দর এই প্রতিমার মুখশ্রীটাও ভীষণ সুন্দর। সব প্রতিমাই দেখতে সুন্দর সুন্দর। এই একটা প্রতিমা দেখো গাছের নিচে বসে রয়েছে। পেন্টিংগুলো দেখছো ভীষণ সুন্দর। এগুলোর মধ্যে কম্পিটিশান হবে, যেটা ভালো হবে সেটা ভালো প্রাইজ পাবে। এছাড়াও ফার্স্ট সেকেন্ড থার্ড সান্ত্বনা প্রাইজও রয়েছে। শুধু বড় ঠাকুর নয়, এখানে ছোট বড় সব রকম ঠাকুরই রয়েছে। এই একটা প্রতিমা দেখো, জেলখানাতেই দেবী মাকে ডাকছে অনেকে, সেরকম একটা তুলে ধরেছে প্রতিমাকে। আর এই দেখো ব্রহ্মা বসে আছে, গাছে বাঁদর রয়েছে, আর সরস্বতী মা নিচে বসে আছে। আর সে পাশে দেখো সোজাসুজি রয়েছে একটা প্রতিমা, যেটা বসে আছে গাছের নিচে। ময়ূরও রয়েছে গাছের উপর, পাখি রয়েছে, টিয়া পাখি। আর এটা তোমাদের সাথে শেয়ার করলাম, গাছের উপর মানুষ বসে আছে, আর বাচ্চা ছেলে বসে আছে। এবার দেখো আরও একটা ভিডিও। এই প্রতিমাটা দেখো, সাদা শাড়ি পরে আছে, ভীষণ অপরূপ রূপ সাজিয়েছে। গাছটা দেখো ফুল গাছ রয়েছে, তার নিচেই মা বসে আছে, আর তাছাড়া সখীরাও রয়েছে। এবার বন্ধুরা তোমাদের বড় প্রতিমাগুলোকে দেখিয়েছি, এবার ছোট প্রতিমাগুলো দেখাবো কেমন এসেছে প্রতিমাগুলো। এই দেখো এই দেবীটা দেখো দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দরভাবে, আর বিনা হাতে নিয়ে হাঁস রয়েছে। এটা ছোট প্রতিমাদের মধ্যে রয়েছে। এছাড়া রয়েছে দেখো সামনে দাঁড়িয়ে রয়েছে এই একটা দেখো ছোট প্রতিমা, সাইকেলে করে নিয়ে এসেছে যাই হোক মণ্ডপে, খুব সুন্দর। আর দেখো ছোট ছোট রয়েছে, এছাড়াও প্রতিমা অনেক রয়েছে। প্রতিমা সাইকেলে করে নিয়ে এসেছে, ট্রলিতে করেও নিয়ে এসেছে। আর এই দেখো ঘোড়ায় করে আসছে প্রতিমা, সেটাও রয়েছে। সব রকম প্রতিমাই এখানে রয়েছে। এই দেখো একটা প্রতিমা খুব সুন্দর দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও এই একটা দেখো, প্রচুর প্রতিমা রয়েছে, আপনাদের গুণে বোঝাতে পারবো না, তবে আপনারা গুনবেন, কটা কমেন্টে জানাবেন কটা প্রতিমা তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও রয়েছে দ্বিতীয় পার্টে আরও প্রতিমা রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা প্রথম পার্ট যেহেতু আমি অল্পতেই দেখিয়েছি। আর এই দেখো এই প্রতিমাটা, এই প্রতিমার শাড়িটা দেখছো তোমরা, কি বলুন তো, এটা এমনি নর্মালি শাড়ি না, এটা দেশলাই কাঠির শাড়ি। তোমরা সামনে জেলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এটা একদম ইউনিক, ভীষণ সুন্দর। আর মুখশ্রীতে রয়েছে সুজির প্রলেপ, জাস্ট ওয়াও। এটা এই দেবীর মাটা ভীষণ সুন্দর হয়েছে, দেখো লিখে দিয়ে রেখেছে, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো বন্ধুরা সব লিখে রয়েছে। এই প্রতিমাটা একদম ইউনিকভাবে সাজিয়ে নিয়ে এসেছে দেশলাই কাঠি আর সুজির দিয়ে। আর এই একটা দেখো প্রতিমা, এটা ছইতে রয়েছে, শলার আর ছইয়ের প্রতিমা, ভীষণ সুন্দরভাবে করেছে এই প্রতিমাটা। দেখো এটাও একদম ইউনিক। এই দেবী প্রতিমাটা কিসের তৈরি সেটা নিচে লিখে রেখে দিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো বন্ধুরা এটা হয়ে গিয়েছে প্রতিমাটা। এবার আমি সামনে এগোবো, আরও অনেক প্রতিমা রয়েছে। এখানে দেখো দুটো ছোট প্রতিমা রয়েছে, এই দেখো তোমরা, এই দেখো দুটো প্রতিমা, ছোটো ছোটো দুটো প্রতিমা রয়েছে, মাঝখানে দিয়েছে। এই দেখো প্রতিমাগুলো ভীষণ সুন্দর। তোমরা গুনতে থাকো কতগুলো প্রতিমা তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা গুনতে থাকো। আর অবশ্যই লাস্টে কমেন্টে তোমরা জানাবে যে কটা প্রতিমা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। আর এই দেখো প্রতিমা একটা রয়েছে, আধুনিক যুগের চিত্র তুলে ধরেছে, বন মানুষ থেকে কীভাবে মানুষে পরিণত হয়েছে সেটাই তুলে ধরা হয়েছে। আর এই একটা দেখো প্রতিমা গাছের নিচে বসে রয়েছে, লাইটটাও দিয়েছে একদম প্রচুর আলো, তাই আমি খুব ভালোভাবে ভিডিওটা দেখাতে পারছি না তোমাদের, সরি বন্ধুরা। এই দেখো সরস্বতী মা বসে আছে নতুনভাবে, ভীষণ সুন্দর। এই দেখো এছাড়া রয়েছে এই একটা দেখো, ভীষণ লাইটিং দিয়েছে তাই অতটাও ভালো উঠছে না ভিডিওতে, বাট আমি চেষ্টা করছি ভালো করে ভিডিওটা করার। এই দেখো এই একটা প্রতিমা রয়েছে, আমি একটু সামনে যেতে পারছি না, এখানে ভীষণ ভিড়, তাই তোমাদের দূর থেকে একটু শেয়ার করলাম।
এই দেখো বন্ধুরা, এই দুটো প্রতিমা রয়েছে, ছোটো ছোটো প্রতিমা, ভীষণ সুন্দর। এটা দুর্গা রূপের মতো করেছে একটা প্রতিমাকে। আর এই একটা দেখো, এটাও বড় প্রতিমা। দেখো, গ্রামের জীবন তুলে ধরেছে, বই মানুষ স্কুলে যায় সেগুলোও তুলে ধরেছে। এই একটা প্রতিমা ভীষণ সুন্দর। এই দেখো, এই একটা প্রতিমা, এটা পাখির ওপর বসে রয়েছে, হাঁসের উপর। দেখো, ভীষণ সুন্দর। এছাড়া আরও অনেক প্রতিমা রয়েছে। এই দেখো, এই একটা প্রতিমা, এটাও গাছের নিচে বসে রয়েছে, ময়ূর, এছাড়া পাখি রয়েছে, আর গণেশ ঠাকুরও রয়েছে এই প্রতিমাতে। দেখো, আর এই একটা দেখো প্রতিমা। আর দেখো, এই প্রতিমাটা একদম ইউনিক আর ভীষণ সুন্দর। দেখো, এই প্রতিমাটা জাস্ট ওয়াও, একদম এটা বলে বোঝাতে যাবে না, ভীষণ সুন্দর। দেখো প্রতিমাটা, এটা ঠিক কী দিয়ে তৈরি করছে আমি ঠিক বলতে পারছি না, একদম ইউনিক আর ভীষণ সুন্দর সাজিয়েছে। যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে বন্ধুরা। এটা দেখো, ভীষণ সুন্দর তুলে ধরেছে। এটা পাটকাঠি, এছাড়াও অনেক রকম কিছু রয়েছে। এটা লেখা নেই কোথাও যে কী দিয়ে তৈরি করা হয়েছে এই প্রতিমাটা, বাট ভীষণ সুন্দর এটা। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। যেসব বন্ধুরা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের সাপোর্ট করার জন্য আরও অনেক ধন্যবাদ। দেখ বন্ধুরা, এটা প্রথমে তোমাদের বলেছিলাম, এটা আমরা দূর থেকেই তুলেছি, সেটা তোমাদের সাথে সামনে থেকে শেয়ার করবো বলে জানিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, সামনে এসে গিয়েছি, এবার তোমাদের সাথে শেয়ার করলাম সেই গুহা। এখানে আদিম যুগের মানুষেরা কীভাবে জীবনযাপন করেছে সেটাই তুলে ধরেছে। এই দেখো, হরিণকে মেরেছে, তারপরে হরিণকে পুরা করে জীবিকা নির্বাহ করেছে, এটাই তুলে ধরেছে। এটা দেখো, এটা আদিম যুগে এটা চলেছে, এবং কি আমাদের আধুনিক যুগে কীভাবে জীবনযাপন চলছে সেটাও তুলে ধরেছে। এখানে দু রকম জীবনযাপন তুলে ধরেছে, এক আদিম যুগের আর পরবর্তীকে এখন ভবিষ্যতের বা বর্তমান যুগের টা তুলে ধরেছে, কেমন জীবনযাপন চলছে। মার দোকানে প্রতিমা রয়েছে। আর এই দেখো, চুলের মুঠি ধরছে, মেয়েদের কিডন্যাপ করছে, এটাই তুলে ধরেছে। আর শেষে দেখাচ্ছি তোমাদের এই মণ্ডপে ঠাকুর কিভাবে তুলেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই সুন্দর দেখো, একটা ঝাড়বাতি দিয়েছে, প্যান্ডেলটাও ভীষণ সুন্দর সাজিয়েছে। আর দেখো, শেষে প্রতিমাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, এবার দোকানপাটটা তোমাদের সাথে কিছু শেয়ার করি, কি দোকানে বসেছে তোমাদের কয়েকটা তুলে ধরলাম। এছাড়াও আরও অনেক দোকান রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। দেখো, অনেক কুত্তা, এছাড়া অনেক খেলনা নিয়ে দোকানে বসেছে। দেখো, এখানে চানা অলরেডি শেষ হয়ে গিয়েছে, আর এটা যেহেতু রাত হয়ে গিয়েছে অনেকটাই, তাই অলরেডি ভিড়টাও অনেকটা কমে গিয়েছে। দেখো, দোকানপাট, চারিদিকে লাইটিং, এছাড়া অনেক কিছু সাজিয়ে রেখেছে দোকানে, মেলাতে। দেখো, আমার ছেলে শেষ পর্যন্ত এই দোকান থেকে সাপ একটা কিনেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। গোটা মেলা ঘুরে ঘুরে একটা সাপ পছন্দ করেছে আমার ছেলে, কোলে চড়ে চড়ে ঘুরছে তার মিমির। এই দেখো, সাপটা হাতে রয়েছে, এই দেখো সাপ, এই সাপটা কিনেছে মেলাতে। এই দেখো, এই একটা দোকান, অনেক বাচ্চাদের খেলনা টেলনা নিয়ে বসেছে দাদা ভাইরা। এছাড়া বাচ্চাদের খেলনার জন্য অনেক কিছু রয়েছে। দেখো, এখানে ছোটরা লাফাচ্ছে উঠে যেয়ে। এছাড়া এটা আরও অনেক খেলনা রয়েছে বাচ্চাদের জন্য। আমার এখানেই প্রথম পর্ব শেষ হয়েছে, খুব জলদি চলে আসবে দ্বিতীয় পর্ব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এই দেখো বন্ধুরা, শেষে আইসক্রিম কিনে নিলাম আর বাড়ি চলে যাবে এবার। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।